আগামীকাল 16 ডিসেম্বর 53তম মহান বিজয় দিবস। ৭১-এ যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এর আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী রহিম রুমন। বিজয় দিবসের উপলক্ষে স্মৃতিসৌধের প্রস্তুতি কি নেওয়া হয়েছে একটু জানাবেন, এবং সেই প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে? দিনটি ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে আসলে কি বার্তা দেওয়া হয়েছে সেটা একটু জানিয়ে দেবেন। রাকিব, টানা ৮ দিনের যেই বিশাল কর্মযজ্ঞ সেটি একেবারেই শেষ পর্যায়ে আছে আমরা দেখছি। আপনি জানেন যে এই যে স্মৃতিসৌধ বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে যে স্মৃতিসৌধের যে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় বরাবরের মতোই এবারও সেই একই রকম ভাবে আমরা দেখছি যে পরিষ্কার পরিচ্ছন্ন সহ সাজসজ্জার কাজ করা হচ্ছে। যেই প্রস্তুতির খবর আমরা দিতে চাই সেটি একেবারেই শেষ পর্যায়ে। এর আগে অন্তত ৮ দিন এই স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। আপনি জানেন যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজসজ্জার কারণেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। আমরাও সকালে 10টার পরে এই প্রধান ফটকটি আসলে গণমাধ্যম কর্মীদের জন্যই শুধু আজকে খুলে দেওয়া হয়েছে, যেন শুধু এই প্রস্তুতির এই খবরটি আমরা সংগ্রহ করতে পারি। রাকিব, একটু জানিয়ে রাখি যে 53তম যেই বিজয় দিবস আগামীকাল আমরা উদযাপন করব, সেই বিজয় দিবস উপলক্ষে কিন্তু বরাবরের মতো এবারও আমরা দেখছি যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে নানান রকম কর্মযজ্ঞের ভিতরে তারা কিন্তু যাচ্ছেন। রাকিব, এবারের যে বিজয় দিবস সেটি কিন্তু একটু ভিন্ন আবহের ভেতরে কিন্তু এবার এসেছে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এটি কিন্তু প্রথম বিজয় দিবস পালিত হতে যাচ্ছে। সেই হিসেবে অন্যান্য যে কোনো বারের তুলনায় এবারের প্রস্তুতিটা একটু ভিন্ন রকমের আমরা দেখছি। গত বছরও আমার এই বিজয় দিবসে আমার আসবার সুযোগ হয়েছিল। আমি দেখেছি যে গত বছর যেই পরিমাণ প্রস্তুতি ছিল, এবারও অনেকটা সেরকম, কিন্তু আমরা কিছু বাড়তি আয়োজন দেখছি। এই যে স্মৃতিসৌধ কেন্দ্র ঘিরে একেবারে লাল সবুজের ফুল গাছ, লাল সবুজের ফুল এনে কিন্তু আমরা দেখছি যে সাজসজ্জার কাজ করা হয়েছে। বাড়তি হিসেবে দেখছি আমরা অনেক ফুলের টব সহ অনেক ফুল গাছ এনে রাখা হয়েছে শুধুমাত্র আগামীকালকের এই বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে। আপনি জানেন যে আগামীকাল সকালে এখানে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি দুজনই কিন্তু এখানে প্রথমে শ্রদ্ধা জানাবেন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি। তারপরে কিন্তু দর্শনার্থীদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হবে আগামীকাল সকালে। এর আগ পর্যন্ত সাধারণের জন্য এখন প্রবেশাধিকার একেবারেই খুবই সীমিত রয়েছে। আপনাকে আগেই বলেছি যে গণমাধ্যম কর্মীদের জন্যই শুধু কিছুক্ষণ আগে এই যে প্রধান ফটক সেটি খুলে দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত একেবারেই শেষ পর্যায়ের প্রস্তুতির কাজে আমরা দেখছি। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে একেবারে স্মৃতিসৌধের যে শহীদ বেদি, সেই শহীদ বেদি ওখানে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছিল। এখান থেকে আসলে শেষ খবর এটাই দেওয়া যায় যে একেবারেই প্রস্তুতি সম্পন্ন আসলে বলা যায়। হয়তো এখনো আইন শৃঙ্খলা বাহিনী বা এখানে যারা দায়িত্বশীল আছেন তারা এখনো বিষয়টি অ্যানাউন্স করেননি, তবে দেখে যতটা মনে হচ্ছে যে একেবারেই সবকিছু চূড়ান্ত, শেষ মুহূর্তের যে তুলির আঁচড় বা যে প্রস্তুতি সেটি চলছে। এবং রুমনের পরে যখন আপনার কাছে আসবো তখন বিগত দিনগুলো চাইতে এবারের বিজয় দিবসের স্মৃতিসৌধের প্রস্তুতিতে কি ধরনের ভিন্নতা নেওয়া হয়েছে যার ইঙ্গিত আপনি দিলেন সেটি একটু বিস্তারিত জানার চেষ্টা করবো যখন যুক্ত হব পরবর্তীতে। তখন আমাদের সঙ্গে রহিম রুমন যুক্ত হয়েছিলেন।